প্রধান শিক্ষককে মারধর করার অভিযোগ উঠল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় প্রধান শিক্ষক আঙুলে চোট পেয়েছেন। শনিবার আসানসোলের রানীগঞ্জ হাই স্কুলের ঘটনা। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আক্রান্ত প্রধান শিক্ষক প্রতিম চট্টোপাধ্যায় বলেন, এদিনের এই স্কুলের এক শিক্ষিকা পাপিয়া মণ্ডল ক্লাস নিতে যায়নি, সেই নিয়ে এই ঘটনার সূত্রপাত। এই নিয়ে শিক্ষিকা পাপিয়া মণ্ডলের স্বামী তথা স্কুলের শিক্ষক বিজয় দাসের সঙ্গে বচসা শুরু হয়। অভিযোগ, এরপর বিজয় দাস তার আঙুল মচকে দেয়। এই ঘটনার পর স্কুল চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এই মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষক বিজয় দাস। অন্যদিকে শিক্ষিকা পাপিয়া মণ্ডল বলেন, এদিন প্রধান শিক্ষক নিজের মতো ক্লাস ঠিক করেছেন, তা তিনি জানতেন না। এই ঘটনার পর দুই পক্ষেরই রানীগঞ্জ থানায় দ্বারস্থ হয়েছে। নতুন কিছু ঘটনা, নিত্য নৈমিত্তিক ঘটনা। ক্লাসে যেতে বলাটা আমার অপরাধ। ক্লাস সেকেন্ড পিরিয়ড 10B ক্লাস দেওয়া হয়েছিল, সেই ক্লাসটা যায়নি। কে সেটা পাপিয়া মণ্ডল। তো পাপিয়া মণ্ডলের হাজব্যান্ডও এই স্কুলে কাজ করে, নাম হচ্ছে বিজয় দাস। এবং 2015 থেকে 19 অবধি তাদের ইয়েতে স্কুলটা ছিল, ফিনান্স থেকে আরম্ভ করে যাবতীয়। আমি জয়েন করার আগে থেকেই আমাকে হুমকি দিত এবং একাধিকবার আমাকে মারতে গেছে। সব শিক্ষকরা সাক্ষী তার। আজকেও সে একইভাবে প্রত্যেক দিনই মারতে যায়। সব টিচারই যে কোনো জায়গা থেকে আপনারা স্কুলের ভেতরে ঢুকলেই বুঝতে পারবেন যে ওদের কি অধ্যত্ত। এবং বিভিন্ন হায়ার অথরিটিকেও জানিয়েছি, আমরা বহুবার জানিয়েছি, এবং জানানোতেও কোনো রেজাল্ট এখন অবধি হয়নি। ইভেন আগে আমরা বেশ মাসখানেক আগেই, মাস দুয়েক আগে আমরা থানাতে এফআইআরও করেছিলাম, মারবো, ধরবো, কাটবো, হুমকি। এবং আরেকটা ওর মেসমেরিজম ক্ষমতা, যে স্টুডেন্টকে বোঝানো ক্ষমতা। 2017 সালে স্টুডেন্টকে খেপিয়ে আমাদেরই স্কুলের টিচারকে মার খাইয়েছিল। সেই অধ্যত্ত বরাবরই নিয়েছে। আজকে আমার অপরাধ, শুধু ক্লাস ছিল, তবু বলতেও যায়নি। আমি শুধুমাত্র ক্লাসে গিয়ে ঘুরতে গেছি, সেটাই এসে তেড়ে ফুড়ে চলে এলো। তো পাপিয়া ওর হাজব্যান্ডকে নিয়ে চলে আসে। যখনই কিছু ক্লাসে যায়নি না, ক্লাসে যায়নি। এবং যে পরীক্ষাগুলো হয় সেই খাতাগুলো নেয় না, খাতাও নেয় না। ইভেন মার্কশিট, যখন রেজাল্ট বেরোয় মার্কশিটও ডিস্ট্রিবিউশন করে না। কোনো কাজই করতে চায় না, কোনো কাজ। এসে 4 জন আছে, একজন গ্রুপ ডি আছে। আজকে কি করলো আপনার? আজকে এসে ক্লাস করতে যাওয়ার বলাতে এসে কেন গেছেন, আঙুল ধরলো। বহু টিচার ছিল, আঙুল ধরে আঙুলটাকে ভেঙে দিল। আর মারবো, ধরবো, কাটবো, এটা প্রত্যেক দিন বলে। এটা কে করলো? এটা বিভিন্ন সিসিটিভি ফুটেজ আছে আমাদের। না না, এটা কে? বিজয় দাস। বিজয় দাস কোন বিষয়ে? মানে এটা বাংলা ইয়েটা পড়ান নাকি? বাংলা পড়ান। এবং হাজবেন্ডের বিরুদ্ধে ওনার উপর নিগ্রহ করার অভিযোগ আছে, ওনার হাত ভেঙে দেওয়ার অভিযোগ আছে। ছেলেদেরকে নিয়ে ওনার কাছে, উনি তো মিথ্যা অভিযোগ করেই যান বরাবর। ছেলেদেরকে নিয়ে ওনার কাছে আমি গেলাম। আমি যখন প্রচন্ড উত্তেজিত, আমার হাজবেন্ড ভয় পাচ্ছে, আবার আগের মতো আমি না অসুস্থ হয়ে পড়ি, উনিও আমার সাথে এলেন। এরপরে যখন আমি ওনাকে বলছি যে এই আমার এখতিয়ার আছে, আমি হেডমাস্টার, আমি ভিডিও ছেলেদের করতেই পারি, আমিও ভিডিও অন করেছিলাম যে ছেলেরা ভিডিও অন করো, উনি কত মিথ্যে কথা বলছে দেখো, হ্যাঁ, ইত্যাদি হতে হতে সঙ্গে সঙ্গে ওনাকে অ্যাটাক করছে। তুমি এখানে আমাকে মারতে এসছো, এই করতে এসছো করে দুজনের মধ্যে কথোপকথন শুরু হলো। হঠাৎ করে আকাশ মণ্ডল কোথা থেকে এসে একবারে মদ, পুরো মনে হচ্ছে যেন ওনার টেস্ট করা হয়, উনি মনে হচ্ছে মদ খেয়ে আছেন, এসে হুম দুম দাম মারপিট শুরু করে দিল। তা করতে করতে আমি ওকে টেনে নিয়ে নিচে এলাম। হ্যাঁ, উনিও স্কুলে। তো উনি কি মারধর করেছেন বলছেন? বিষয় টিচার, ওনারও 16 বছর রানিং চলছে। আপনি কি বিষয়? আমিও বাংলা বিষয়। তো উনি বলছেন মারধর করেছেন হেড স্যারকে। স্কুলের মধ্যে মারপিট হয়? হেড স্যার ওনাকে দেখলেই তো মারতে যান। হেড স্যার ওনাকে দেখলেই মারতে যান, যেহেতু উনি কেস করেছেন। হেড স্যারই তো বলছেন উল্টা আপনার বিরুদ্ধে। ভিডিও আছে তো স্কুলের, আকাশ মণ্ডলের হেড স্যার, সিসিটিভি ফুটেজ আছে। তো আজকে তো দেখছি হেড স্যার এখানে চিকিৎসা করতে এসেছেন, আপনারা তো নিজেই ওখানে মারতে গিয়ে নিজের আঙুলে লেগেছেন, সঙ্গে সঙ্গে সিন ক্রিয়েট করে বলছে আমার আঙুলটা ও ভেঙে দিল। এই তো করে আসছেন প্রত্যেকদিন। ফুটেজ চালানো হোক, সিসিটিভি ফুটেজ। আমি যখন আটকাতে যাই, আকাশ মণ্ডল আমার বুকে দুম করে মেরেছে। আমি এসছি ডাক্তার দেখাতে, আমার বুকের টেস্ট নেওয়া হোক। আমার বুকে এখানটা প্রচন্ড ব্যথা হচ্ছে। উনি আকাশ মণ্ডল গুন্ডা পুষে রেখেছেন স্কুলে। আমাদের স্কুলেরই টিচার, সারাদিন মদ খেয়ে একটা কফি হাউস আছে 1 নম্বরে, সেখানে বসে থাকে। ক্লাস অর্ধেক নেন না। ওনার শিডিউল কিছু জন আছে, তাদের সারাদিন ক্লাসে ছাড়। এসআই কে কখনো জানিয়েছেন এসবগুলো? এসআই কে সব জানানো আছে, আমাদের লিখিত কমপ্লেইন করা আছে এসআই কে। আজকে কি অভিযোগ? স্কুলে মদ্যপান করা হয়, এই নিয়ে আপনারা কি করা হয় না?
স্কুলে মদ্যপান স্কুলে করা হয় না, কিন্তু ওই রুমটাতে খৈনি খাওয়া হয়, তাস খেলা হয়, শুয়ে থাকা হয়, সারাদিন চায়ের আড্ডা বসে। যদি আমি একটা কথা মিথ্যা বলছি, সারা ছেলেরা তারা আছে, ছেলেদের প্রমাণ দিন, ছেলেদের মুখের ভয় শুনুন। কি নাম আপনার? আমার নাম পাপিয়া মণ্ডল, প্রথমেই বলেছি আমি আমার নাম।